আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? এবার ঈদের ছুটি লম্বা, তাই প্রতিটা সিনেমাই একটা লম্বা টাইম পাবে সিনেমার লগ্নি উঠিয়ে আনবার। যাই হোক, আজকে সেই বিষয়টা কথা বলবো না। আজকে কথা বলবো, একটা ক্যারেক্টার রিভিউ করব তাণ্ডবের। তাণ্ডবের সিনেমা রিভিউ আমি করেছি, কিন্তু আমার কাছে মনে হলো যে তাণ্ডবের প্রতিটা ক্যারেক্টার আলাদা, প্রতিটা ক্যারেক্টার নিয়ে রিভিউ করার মতো। তাই এক একটা ক্যারেক্টার ধরে আপনাদের সঙ্গে রিভিউ আসবো। আপনারা যদি এরকম রিভিউ আরো চান, কমেন্ট করে জানাবেন, আর যদি না চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি এরপরের রিভিউ গুলো আর করবো না। আজকে তাণ্ডবের যে ক্যারেক্টারটি রিভিউ করব সেটি হচ্ছে আফরান নিশো। সিনেমার শেষ পর্যায়ে 2.5 মিনিটের একটা ক্যামিও করেছে আফরান নিশো। একটা গাড়ি করে এসলো, কিছু ডায়লগ দিল, তারপরে চলে গেল। একটা ডায়লগ খুব পপুলার হয়েছে, জায়গায় জায়গায় ছেদা করে দেব, ঘুমাইতে পারবি না। দেখেন, প্রথমত 2.5 মিনিট ক্যামিও করেছে, তার ক্যারেক্টারের আর রিভিউ করার কি আছে? 2 লাইনে বললেই তো শেষ হয়ে যায়। এটা অনেকে মনে করতে পারে, কিন্তু না। এই 2.5 মিনিটের ক্যামিওতে অনেক কিছু বলে গেছে, অনেক দিক নির্দেশনা দিয়ে গেছে, অনেক ভবিষ্যৎবাণী করে গেছে, অনেক অনেক কিছুর শুরু করে দিয়ে গেছে। শুরুটা যদিও রায়হান রাফির হাত ধরেই হয়েছে, কিন্তু এই শুরুটা আরো আগে হওয়া উচিত ছিল। আগে হয় নাই তো কি হয়েছে, শুরু তো হয়েছে। যেটা ইন্ডিয়াতে আমরা দেখছি, অনেক বড় বড় সিনেমাতে অনেক বড় বড় নায়কেরা এসে 1 মিনিট 2 মিনিটের ক্যামিও করে যায়, ইভেন পুরো একটা অ্যাকশন দৃশ্য করে যায়। তা আমাদের দেশে অনেকে মনে করে যে ক্যামিও হয় সমানে সমানে। সমানে সমানে বলতে ওরা মনে করছে শাহরুখ খান আর সালমান খান সমানে সমান, সেখানে শাহরুখ খানের সিনেমায় সালমান খান ক্যামিও করতে পারে। বিষয়টা ভুল। বিষয়টা ভুল এই অর্থে যে ক্যামিওর সংজ্ঞাটা কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। তো আমি একটা সংজ্ঞা বললাম আর আপনারা মাইনে নিলেন, তা তো হবে না। গুগল কি বলে? গুগলের এআই কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্যামিও? সে রিপ্লাই দিয়েছে, আ ফিল্ম মেকিং ইন ফিল্ম মেকিং, আ ক্যামিও ইজ এ ব্রিফ অ্যাপিয়ারেন্স অফ এ ওয়েল নোন পারসন অর ক্যারেক্টার ইন এ ফিল্ম, প্লে অর টেলিভিশন শো অফেন বাই আ সেলিব্রিটি। ইংরেজিতে বলেছে, আমি একটু বাংলায় অনুবাদ করে দিই। চলচ্চিত্র নির্মাণে বা যে নাটক নির্মাণে ক্যামিও হচ্ছে গিয়ে একটি পরিচিত মুখের, খুব ভালোভাবে পরিচিত মুখের ছোট্ট অ্যাপিয়ারেন্স, মানে ছোট অংশগ্রহণ, ছোট উপস্থিতি, এটাই হচ্ছে ক্যামিও। এখন আপনারা বলেন, ক্যামিও মানে কি সমানে সমানে উপস্থিতি? এটা তো আমার সংখ্যা না ভাই, এআই বলছে, গুগল বলছে। ওকে, these appearances are typically small and noticeable, often making the cameo a standout moment in the film. এই অ্যাপিয়ারেন্সটা খুবই ছোট হয় এবং মানুষ এটা মানে উল্লেখ্য, এটা মানুষ নোটিস করে, খুব নোটিসেবল হয়, দৃষ্টিগোচর হয় মানুষের কাছে। অফেন মেকিং দ্য ক্যামিও আ স্ট্যান্ড আউট মোমেন্ট ইন দ্য ফিল্ম। এটা একটা একটা দুর্দান্ত মোমেন্ট তৈরি করে সিনেমায়, যেমনটা আফরান নিশো আর সিয়ামের ক্যামিওতে তাণ্ডবে হয়েছে। তো সেই জায়গা থেকে এই তাণ্ডবের ক্যামিওতে আফরান নিশো বা সিয়ামের সংযুক্তি সঠিক, ক্যামিও হিসেবে এটি সঠিক, আমি না, গুগল বলছে।
তো তর্ক যদি করতে হয় গুগলের সাথে করবেন। তো এখন আফরান নিশোর ক্যামিওতে দেখেন যে কস্টিউমটা সে পরেছে, প্রথমত মাসুদ এই কস্টিউমে ছিল না সুড়ঙ্গতে, কিন্তু এই কস্টিউমটা সে নিয়েছে সুড়ঙ্গ মাসুদ হিসেবে। অর্থাৎ ওই সুড়ঙ্গ পার্ট 1 আর তাণ্ডবের সুড়ঙ্গ মাসুদ, এই দুই মাসুদের মাঝখানে একটা ব্যাপক সময় পার হয়েছে, যেই সময়ের মধ্য দিয়ে এই মাসুদে রূপান্তরিত হয়েছে আফরান নিশো। তার একটা গ্যাং হয়েছে, শত শত মানুষ তার গ্যাংয়ে ইনভলভ আছে। সে এখন রোলেক্স ঘড়ি পরে, আবার সেটা সে শো অফও করে। এই শো অফের বিষয়টাও তার মধ্যে ছিল না। সে সিগারেট খায় এবং সিগারেটটাকে সে উল্টা করে গালের মধ্যে ঢুকায় দেয়, আবার বাইর করে। সে না দেখে শুট করে, মেরে ফেলে, মানুষের কান কামড়ে নিয়ে আসে। একটা জানোয়ার সুলভ যে ইনবিল্ড আচরণ তার ভিতরে ঢুকে গেছে, এই পর্যায়ে আসার জন্য তার কিন্তু একটা লম্বা পথ পরিক্রম করে এখানে আসতে হয়েছে। আর মিখাইল যে তাণ্ডবের যে মিখাইলকে আমরা দেখেছি, সেই মিখাইলকেও কিন্তু ওই পর্যায়ে যাইতে একটা তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমরা জানি না। অর্থাৎ এই মিখাইল আসার জন্য শাকিব খানকে হয়তো তুফান 2 করে আসতে হবে, অথবা অন্য একটা সিনেমা করে মিখাইল হইতে হবে, যেটা রায়হান রাফি ক্লু দিয়ে গেল। আর আফরান নিশোকেও সুড়ঙ্গ 2 করে এসে তারপরে এই সুড়ঙ্গ মাসুদ হইতে হবে, এটা একটা ক্লু দিয়ে গেল। অর্থাৎ রায়হান রাফির হাতে কিন্তু এখন আরো 4-5টা ছবি তৈরি হয়ে গেল। এক হচ্ছে তুফান 2, আবার মিখাইলকে মিখাইল বানাইতে হলে একটা, আবার সুড়ঙ্গ 2, আবার এই যে একটা ক্যামিও সে করলো রায়হান রাফি, আরমান, মিখাইল আর সুড়ঙ্গ মাসুদ, এই তিনজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রায়হান রাফি করে দিয়ে গেছে তাণ্ডবে। যেহেতু এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক হয়েছে একটা সিনেমায়, তো এই তিনজনকে নিয়ে রায়হান রাফি আরো একটা সিনেমার ঘোষণা দিয়ে গেল। যাই হোক, এগুলো আফরান নিশোর ক্যারেক্টার ব্রিফটা, কথা প্রসঙ্গে কথা চলে এসছে। আফরান নিশোর ক্যারেক্টারটা নিয়ে আরো যদি কিছু বলতে হয়, আবার একটা স্ট্রং, একটা খারাপ, মানে ভালোর দিকে স্ট্রং না, একটা খারাপের দিকে, একটা ব্যাড স্ট্রং পার্সোনালিটি। মানুষ কতটা খারাপ হইলে এতটা শয়তান হয়, এবং সেই চরিত্রটা পর্দায় ফুটিয়ে তুলবার জন্য নিজেকে, নিজের শরীরে ট্যাটু করা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা। দেখেন, ক্যারেক্টারাইজেশন বলতে আমরা একটা বিষয় বুঝি যারা রেগুলার অভিনয় করি বা মঞ্চ থেকে এসেছি। যে কোনো চরিত্রে ঢুকবার জন্য আপনাকে আগে আপনার চরিত্র থেকে বের হয়ে ওই চরিত্রে ঢুকতে হবে, এটাকেই ক্যারেক্টারাইজেশন বলে। এখন আমি পিয়াল, আমাকে আপনারা এই যে কন্টেন্টে যেরকম দেখছেন, তাণ্ডবেও কি একই রকম দেখেছেন কিনা একটু বলবেন। আমি চেষ্টা করেছি তাণ্ডবের যে সাদ্দাম, সেই সাদ্দাম হওয়ার জন্য। আমি পিয়াল এটাকে সরিয়ে রেখেছি, সাদ্দামের কিছু ক্যারেক্টারাইজেশন আছে, সেই ক্যারেক্টারাইজেশন আমি সাদ্দামের ভিতরে আনার চেষ্টা করেছি। যদিও স্পেস খুব কম ছিল, তার মধ্যে যতটুকু করা যায় করার চেষ্টা করেছি। এর মধ্যে যদি আপনাদের মনে হয় যে আমি আসলে পিয়ালি ছিলাম ওইখানে, সাদ্দাম হতে পারি নাই, তার মানে আমি ক্যারেক্টারাইজেশন চেঞ্জ করতে ব্যর্থ হয়েছি। আপনারা দেখছেন অনেক সময় চঞ্চল চৌধুরীকে বিভিন্ন নাটকে এইভাবে কথা বলে, মানে সে একটা ক্যারেক্টারাইজেশনের মধ্যে ঢুকছে, যে ধরেন কারো একটা হাত লক হয়ে গেছে, লক হয়ে গেলে সে কিভাবে চলাফেরা করবে।
তো তখন চঞ্চল কিন্তু আর তখন চঞ্চল নেই, তখন চঞ্চল ওই যে হাত লক হয়ে গেছে ওই টাইপের একটা ক্যারেক্টার নিয়ে সে কথা বলছে। এইভাবে বিভিন্ন গেট আপ, বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে একটা ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করে শিল্পী। তো আফরান নিশো সুরঙ্গ মাসুদ হওয়ার জন্য একটা ক্যারেক্টারাইজেশনে সে গেছে, এবং তারও সে এইভাবে একটা হাত উঁচা করে, একটা হাত এই যে এইভাবে হাত নাড়ায়, হাঁটার সময় এরকম থাপ্পড় দেয়, এরকম হাত দিয়ে এরকম ইয়ে করে, আশেপাশের লোকজনকে থাপ্পড় মারে, মানে একটা এমন একটা ভাব যে সেই সব, বাকি সব তুচ্ছ। সে নিজেকে একটা সুপ্রিম জায়গায় চিন্তা ভাবনা করে। এই ক্যারেক্টারাইজেশনটা আফরান নিশো সাকসেসফুল হয়েছে, এই ক্যারেক্টারাইজেশনের যাইতে তার সাকসেস রেটটা এত বেশি হয়েছে যে দর্শক হাততালি আর শেষ দিতে দিতে অস্থির হয়ে গেছে। এটাই একটা শিল্পীর ক্যারেক্টারাইজেশনের সার্থকতা। আফরান নিশো 2.5 মিনিটের জন্য তাণ্ডবে এসছেন, কিন্তু তার 2.5 মিনিটের জন্য যে আলোচনা সমালোচনা হয়েছে, প্রশংসা বা দুর্নাম যেটাই বলি না কেন হয়েছে, সেটি কিন্তু ব্যাপক আকারে হয়েছে। ইভেন সিয়াম আহমেদের বেলাও কিন্তু এত আলোচনা সমালোচনা হয় যে আফরান নিশো থাকলে সিনেমাই দেখবো না, সিয়াম আহমেদ থাকলে সিনেমাই দেখবো না, যদিও সেই প্রসঙ্গটা আলাদা। আফরান নিশোর অতীতের একটা কর্মকাণ্ডের জন্য এই ঘটনাটা ঘটছে, সেটা একটা আলাদা বিষয়। যদি ওই ঘটনা না হইতো তাহলে এই ধরনের এত বেশি আলোচনা কি হইতো আমি জানি না, যদি ওই বিষয়টা না হইতো। আর ওই বিষয়টা কি একেবারে মাইন্ডসেট গেম কোনো প্রি প্ল্যান কোনো গেম ছিল যে ওই ওই সময় থেকে গেমটা করে এসে এই সময় এসে পৌঁছাইছে, একটা হাইপ ক্রিয়েট করে হোয়াট এভার। একটা মানুষ যখন প্ল্যানিং করে তার সেই প্ল্যানিংটা তখনই খুব চমকপ্রদ হয় যখন প্ল্যানিংটা লম্বা সময়ের প্ল্যানিং হয়। ধরেন আপনি আপনার পরিবারের কাউকে সারপ্রাইজ দিবেন, এখন আপনি দরজার ওই পাশ থেকে এসে বললেন পোক্কা, সে একটু ভয় পাইলো বা মজা পাইলো, লাফায় উঠলো, এটা একটা সারপ্রাইজ। আপনি লম্বা একটা সময় দেশের বাইরে ছিলেন, না জানায়া না বইলা হুট করে তার সামনে এসে দাঁড়াইলেন, তাহলে সে কি ধরনের সারপ্রাইজ পাবে? ঠিক এরকম আমার কাছে মনে হয় আফরান নিশোর এই ঘটনা, সিয়াম আহমেদের এই ঘটনা, এটা একদিনের প্ল্যানিং না। এই দুই ক্যামিও একদিনের প্ল্যানিং না, এটা লম্বা সময়ের একটা প্ল্যানিং। এবং রাহেন রাফি ইজ মোর দেন সাকসেসফুল। অনেকেই অনেক কথা বলেছেন, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বয়কট করেঙ্গা, বাট সবাইকে সবাইকে বোকা বানিয়ে রাহেন রাফি তার সিনেমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এমন একটা জায়গায় নিয়ে গেছে যে 4 দিনের টিকিট সোল্ড আউট। তাণ্ডবের 4 দিনের টিকিট পাওয়া যাচ্ছে না। আবারও আমি আফরান নিশোর ক্যারেক্টারাইজেশনে ফিরে আসি। এই লোকটি, এই নায়কটি, এই অভিনেতা এই মুহূর্তে বাংলাদেশের একটা অ্যাসেট। আমি আপনাদেরকে খুব খুব গোপন একটা কথা আপনাদেরকে বলি, খুবই গোপন একটা কথা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই লোকটি কি মাপের অভিনেতা। শাকিব খান আফরান নিশো সম্পর্কে আফরান নিশোকে বলেছেন যে আপনি অভিনয়টা দুর্দান্ত করেন, অন্য সবকিছু বাদ দিয়ে অভিনয়টাই করেন। আই রিপিট, শাকিব খান আফরান নিশোকে সাক্ষাতে সামনাসামনি বলেছে আপনি অভিনয়টা দুর্দান্ত করেন, অন্য কিছু বাদ দিয়ে অভিনয়টা ঠিকঠাক মতো করেন। অর্থাৎ আমাদের মেগা স্টার শাকিব খান কিন্তু রতন চেনে, রত্ন চেনে। সে যেখানে বলেছে আফরান নিশো দুর্দান্ত অভিনয় করে, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যে আফরান নিশো একটা মাল। আরো অনেক ইস্যুজ আছে, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, এই কন্টেন্টে আসলে এত এত কথা শেষ হয় না। যাই হোক, আজকের কন্টেন্ট এখানে শেষ করছি। আফরান নিশোর ক্যারেক্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন।